কোরবানি এটা একটা প্রাচীনতম ইবাদত, অনেক পুরনো ইবাদত। কোরবানির ইতিহাস বলতে গেলে দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকেই কোরবানি শুরু হয়েছে। দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকেই কোরবানি কী হয়েছে বলেন? শুরু হয়েছে। এই যে কোরবানি, মানব জাতির ইতিহাস যতদিনের, কোরবানির ইতিহাস ততদিনের। এটা নতুন কোনো ইবাদত না, বা বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্যই এই ইবাদত, এটা এমন না। এটা মানব জাতির শুরু থেকেই, মানব জাতির ইতিহাস যতদিন, কোরবানির ইতিহাস ততদিন। আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন। সকল নবীদের অন্যান্য বিধানের সাথে কোরবানির বিধান ছিল। সকল নবীদের এই কোরবানির বিধান ছিল, তবে কোরবানির ধরন ভিন্ন ছিল। কোরবানির ধরন কি ছিল বলেন? ভিন্ন ছিল। কোরবানি মানে কি? কোরবানি করা মানে ত্যাগ করা। কোরবানি করা মানে ত্যাগ করা। কেউ যদি ইলমে দ্বীন শেখার জন্য বাড়িঘর ত্যাগ করে, এটাও তার জন্য একটা কোরবানি। কোরবানি না বলেন? এটা একটা কোরবানি। কেউ যদি আল্লাহ রাস্তায় ইলমে দ্বীন শেখার জন্য বের হয়, সংসার কত ঝামেলা, কত কিছু, সব কিছুকে ফেলে রেখে কোরবানি দিয়ে তারপরে সে আল্লাহ রাস্তায় যায়। কোরবানি অনেক ধরনের কোরবানি হতে পারে। কেউ জানের কোরবানি দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জানের কোরবানি দিয়েছে। একজন সাহাবী নিজের জীবনকে কোরবান করে দিয়েছে, নিজের জীবনকে ত্যাগ করে দিয়েছে ইসলামের জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আদমের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে শোনান। শিক্ষা আছে। হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনার মধ্যে কি আছে? শিক্ষা আছে। তো কি শিক্ষা? ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ বলেন, যখন তারা কুরবানি পেশ করলো, নজরানা পেশ করলো, তখন তাদের দুজনের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর অন্যজনের কোরবানি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করলেন। ক্বালা লা আকতুলান্নাক। যার কোরবানিকে প্রত্যাখ্যান করা হয়েছে, কবুল করা হয়নি, সে বলল, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। সে এই কথার জবাব এক নীতিগত কথা বলছে, সেটা হলো ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। খুব খেয়াল করে শুনবেন। হাবিল এবং কাবিলের সংক্ষিপ্ত ঘটনা হলো, আল্লাহ তাআলা যখন দুনিয়ায় প্রথম মানুষ প্রেরণ করেছেন, এক মা আর এক বাবার সন্তান ছাড়া পৃথিবীতে আর তো কোনো মানুষ নেই। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় আদম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন। একই সাথে এক ছেলে এক মেয়ে, সহোদর ভাই বোন একসাথে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন। তার অনেকগুলো সন্তান ছিল, তার মধ্যে একমাত্র শীস আলাইহিস সালাম ব্যতীত যত সন্তান ছিল সব জোড়া জোড়া ছিল। শুধুমাত্র শীস আলাইহিস সালাম একা জন্মগ্রহণ করেছেন, তার সাথে কোনো বোন জন্মগ্রহণ করেন। তার সন্তানগুলোর মধ্যে দুইজন সন্তানের নাম, একজন নাম হাবিল, আরেকজন নাম কাবিল। আল্লাহ তাআলা শরীয়তের, যেহেতু পৃথিবীতে আর কোনো মানব নাই, কিন্তু পৃথিবীতে বংশ বিস্তার করতে হবে, পৃথিবীতে মানুষ
বাড়াইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শরীয়তের মধ্যে বিধান জারি করলেন যে যার সাথে যে বোন হয়েছে তার সাথে ওই ভাইয়ের বিবাহ হারাম। বুঝেন নাই? যার সাথে যে বোন হয়েছে ওই বোনের সাথে তার বিবাহ বন্ধ হারাম। হ্যাঁ, অন্য এক ভাইয়ের সাথে যে বোন হয়েছে তার সাথে বিবাহ করা যাবে। তো এই বিধান অনুযায়ী কাবিলের সাথে যেই সহোদর বোন দুনিয়ায় আসছে, জন্মগ্রহণ করছে, সে দেখতে শুনতে একটু ভালো ছিল। হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে সে একটু কুৎসিত ছিল, দেখতে একটু অসুন্দর ছিল। কাবিলের কথা হলো আমার সাথে যে বোন আসছে তো দেখতে ভালো, অর্থাৎ বিবাহ করলে আমি তারই করবো, অন্য কেউ করবো না। আদম আলাইহিস সালাম বললেন এটা তো আল্লাহর বিধান নাই, আল্লাহ এটা নিষেধ করছে। ঘটনাক্রমে হাবিলের পক্ষে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করছে তার নাম আকলিমা, তার বিবাহ হবে। কাবিল এটা মেনে নিতে পারছে না, অনেক রাগারাগি, অনেক কিছু হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাম বলেন আচ্ছা ঠিক আছে, এভাবে হবে না, তোমরা কোরবানি পেশ করো, কোরবানি দাও, নজরানা পেশ করো। যার নজরানা কবুল হবে, যার কোরবানি কবুল হবে, সেই এই আকলিমাকে বিবাহ করবে। বাস এটাই ফয়সালা। ইতিহাস থেকে জানা যায় হাবিল তিনি পশু লালন পালন করতেন। তার পশুর মধ্য থেকে সর্বোত্তম পশুটা, যেটা সবচেয়ে ভালো, মোটা তাজা, দেখতে সুন্দর, এমন এক পশুকে সে আল্লাহর রাস্তায় কোরবানি দিল। আর কাবিল ইতিহাস থেকে জানা যায় সে চাষি ছিল। সে গমের শীষ থেকে ভালো ভালো গমগুলোকে আলাদা করে মন্দ গমগুলোকে বস্তায় ভরে গাঁটটি বেঁধে এটা আল্লাহর সামনে পেশ করল। আচ্ছা বলেন তো, হাবিল তার সম্পদের মধ্য থেকে কোন সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়েছে, যেটা সবচেয়ে ভালো, উত্তম? আর কাবিল তার সম্পদের মধ্য থেকে কোন সম্পদটা আল্লাহর কাছে দিছে? হ্যাঁ, নিচটা, অসুন্দর, দাম কম, অবহেলা বশত সে এটা করছে। তো ওই সময় কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল যে আকাশ থেকে আগুন আসবে, যার কোরবানি কবুল হবে তার ওই পশু বা শস্য এটা পুড়ে নিয়ে যাবে, বাস পুড়ে গেলেই বুঝে যাবে সেটা কবুল হয়ে গেছে। আর যাতে এমনিই পড়ে থাকবে বুঝে যাবে এটা কবুল হয় না। যাই হোক, এখন তো আমাদের এই সিস্টেম নাই। এটা হইলে তো আমরা অনেকেই লজ্জায় পড়ে যেতাম। লজ্জা পড়তে আমরা বলেন, অনেকে কাফের হয়ে যেত, অনেকে বেঈমান হয়ে যেত। এই কষ্টে আর দুঃখে যা আর জীবনে কোরবানি দিন, এমন হইতো না? বলেন, কোরবানি জব দিতেছি, কোরবানি গোস্ত বানাইতেছি, আমি জানতে পারলাম আমার কোরবানি কবুল হয় না, এখন এই গোস্তকে আর পেটে যাবে। আর যে এলাকার যে মানুষ জানবে যে অমুকের কোরবানি কবুল হয় নাই, তো ওই যদি না খেয়েও থাকে তারপর গোস্ত নিতে আসবে না, সে ডেমন হয়ে দাঁড়াবে না? আল্লাহ তাআলা এই জন্যই এই জমানায় এটা গোপন রাখছে। যখন প্রকাশ পেয়ে গেল যে হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, প্রকাশ যখন পেয়ে গেল, তখনই ক্বালা আকাতুলান্না, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। তো ঘটনাক্রমে হাবিল বললেন যে তুমি এটা ঠিক করবে না, তোমার এই কাজটা ঠিক হবে না, তুমি তো তোমার সম্পদের নিষ্ঠা সম্পদটা আল্লাহকে দিছো, এই জন্য কবুল হয় নাই। তুমি অলসতাবশত কোরবানি দিছো, এটা কবুল হয় নাই। তুমি এটাকে গুরুত্ব দাও নাই। আর আল্লাহ তাআলা তো মনের বাসনা থেকে, আকাঙ্ক্ষা থেকে যেটা কোরবানি দেওয়া হয় শুধুই আল্লাহর জন্য, সেটাই আল্লাহ তাআলা কবুল করেন। অতএব তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ এটা ভুল। তাকে ওয়াজ করলেন, কিন্তু কে শোনে কার ওয়াজ? কাবিল হাবিলকে হত্যা করল। সেখানে লম্বা ইতিহাস, পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী। এর পূর্বে পৃথিবীতে আর কোনো মানুষ হত্যা হয়নি। অনেকে বলে থাকেন ওই দিন থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ মানুষকে হত্যা করবে, এর একটা গুনাহ নাকি কাবিলের আমল নামায় চলে যাবে। বুঝেন নাই? পৃথিবীর যত মানুষ মানুষকে হত্যা করবে, এর একটা গুনাহ নাকি কাবিলের আমল নামায় চলে যাবে। কারণ কি? কারণ হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে,
যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে এটা হবে। পৃথিবীতে যত মানুষ ওই ভালো কাজটা করবে তত মানুষের সওয়াব যে ব্যক্তি সূচনা করছে তার আমল নামায় যাবে, এটা হাদিস আসছে। পাশাপাশি এটাও আসছে পৃথিবীতে যে ব্যক্তি সর্বপ্রথম গুনাহের কাজের সূচনা করবে, মন্দ কাজের সূচনা করবে, তারপর থেকে যত মানুষ এই মন্দ কাজে অংশগ্রহণ করবে সবার গুনার একটা অংশ যে সূচনা করেছিল তার আমল নামা যাবে। কঠিন কথা, কবরে বসে বসে গুনাহ যায়, কবরে বসে বসেও গুনাহ যাচ্ছে। এজন্য সাবধান থাকা চাই, আমার দ্বারা যেন এমন কোনো গুনাহ না হয় যে গুনাহ আমার ভবিষ্যৎ প্রজন্মও করে। হঠাৎ এক কথা মনে পড়ছে জিনার ব্যাপারে। জিনা এমন এক ঋণ, জিনা এমন এক ঋণ যেটা যেই ঋণ গ্রহণ করে মা বাবা পরিশোধ করে সন্তান। আর এই জিনা এটা একটা ঋণ, এটা একটা অপরাধ। আর এই অপরাধের এই ঋণটা পরিশোধ করে ছেলে সন্তান আবার জিনা করে। অর্থাৎ মা বাবাও যদি জিনা করে, সন্তানও সেই জিনার একসময় তার জিন্দগিতে জিনায় অংশগ্রহণ করে। এই জন্য বলা হয় যে জিনা এমন এক ঋণ যেটা গ্রহণ করে মা বাবা পরিশোধ করে সন্তান, অর্থাৎ সন্তানও সেই জিনার গুনার মধ্যে লিপ্ত হয়। এজন্য সাবধান থাকা চাই যে আমার দ্বারা যেন এমন গুনাহ না হয় যেই গুনাহ আমার সন্তান দেখে ফেলে আর সেও এই গুনাহে তার জীবনের কোনো একটা সময় অংশগ্রহণ করে। এটা এমন যেন না আমি গুনাহ করি, আমি গুনাহ ছাড়তে পারতেছি না, এটা আমি গোপন রাখি। গুনাহের কাজটা প্রকাশ করা এটাও একটা গুনাহ। গুনাহের কাজ প্রকাশ করা এটাও একটা কি বলেন গুনাহ। গুনাহের কাজ প্রকাশ করা যাবে না। আমি গুনাহ ছাড়তে পারি না কিন্তু এটাকে গোপন রাখবো, আমার স্ত্রী জানবে না, আমার ছেলে সন্তান জানবে না, বন্ধু বান্ধব জানবে না, কেউ জানবে না, আমি কারো কাছে শেয়ার করবো না। আমি আমার গুনাহকে গোপন রাখবো। শেয়ার করলে অনেক ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো যার কাছে আপনি আপনার গুনাহের কথা বলেছেন হাসরের ময়দানে সে সাক্ষী দেবে আপনার গুনাহের ব্যাপারে, হ্যাঁ ও গুনাহ করছিল আমার কাছে কইছে, সাক্ষী হয়ে যাবে। এই জন্য গুনাহ করার ব্যাপারে সতর্ক থাকা। গুনাহ করার ব্যাপারে উদ্বুদ্ধ করছি না, যে গুনাহ ছাড়তে না পারলে অন্তত নিজের গুনাহকে যত চেষ্টা করা যায় যে নিজের গুনাহকে গোপন রাখা। আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করেন। হত্যা করে ফেললো কাবিল হাবিলকে। আল্লাহ তাআলা ওই সময় নাকি পৃথিবীতে সর্বপ্রথম ভূমিকম্প হয়েছে। এর পূর্বে পৃথিবীতে ভূমিকম্প হয়নি। সর্বপ্রথম কাবিল যখন হাবিলকে হত্যা করে তখনই ভূমিকম্প হয়েছিল। এটা একটা মারাত্মক অপরাধ। এরপরের ঘটনা লম্বা ঘটনা। কাবিল দীর্ঘদিন তার ভাইকে নিয়ে ঘোরাফেরা করছে, কীভাবে ভাইকে তো হত্যা করে। জীবনে তো রক্ত দেখে নাই, রক্ত দেখে সে ভয় পেয়েছে, সে তওবা করেছে। যাই হোক, অনেক দিন পর্যন্ত সে এটাকে কিভাবে কি করবে, কিভাবে এটাকে রাখবে সে দিশা পায়নি। কাকের মাধ্যমে সেটা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, তাকে মাটিতে রাখা হয়েছে। যে মূল বিষয় উদ্দেশ্য হলো যে হাবিল এবং কাবিল দুইজনই কোরবানি করেছিল, কিন্তু দুইজনের কোরবানির মধ্যে ব্যবধান কী ছিল বলেন তো দেখি। একজনের কোরবানি খুব আগ্রহের সাথে ছিল এবং তার মালের সর্বোত্তম মালটা সে আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। আরেকজন কোরবানি করেছে অলসতাবশত এবং তার মালের মধ্যে নিম্নমানের মালটা আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। এক্ষেত্রে বোঝার বিষয় হলো যখনই আমি কোনো কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে যাব, টাকা মনে করেন পকেট থেকে টাকা বের করছি, আমি মাদ্রাসায় টাকা দেবো 10 টাকা, আমি আমার টাকার মধ্যে থেকে সুন্দর যে নোটটা চকচকের নোটটা আমি দেবো, হয়তো 2 টাকা হোক, তারপর সুন্দর নোটটা আমি দেবো। কিন্তু এক্ষেত্রে দেখা যায় সবচেয়ে সিরা নোটটা মসজিদে দান বাক্সে পাওয়া যায়। সিরা নোটটা কোথায় পাওয়া যায়? দান বাক্সে পাওয়া যায়। এখন চলে না, কি করবে? আল্লাহ দিয়ে দিল। হ্যাঁ, সবের বিষয় আছে এখানে, সবের বিষয় আছে। আমি আমার এক হুজুরকে দেখেছি, সে যখন হুজুরদের বেতন দিত, আমাদের বেতন দেয় আর কি, তখন সে যখন টাকার বান্ডিল বের করে, এই টাকার মধ্যে থেকে সবচেয়ে নতুন টাকাগুলো হুজুরকে দিয়ে দেয়, নতুন টাকাগুলো দিয়ে দেয়। আচ্ছা, নতুন টাকা দিলে কি টাকা বেশি দেওয়া হয়? টাকা বেশি দেওয়া হয় না, কিন্তু মনের একটা আনন্দ থাকে, নতুন টাকা হয়েছে। হ্যাঁ, টাকা আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে বিষয়টা লক্ষ্য রাখা, যে আমি আমার পকেটের ভালো টাকাটাই আমি দেবো, হয়তো 2 টাকা হোক।
তো বলছিলাম সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানির বিধান দিয়েছিলেন। আর আমাদের যে কোরবানির বিধান দেওয়া হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোরবানির সিলসিলা চলছিল। সেটা কিভাবে ছিল, কোন নবীর সময় কিভাবে কোরবানি দেওয়া হতো, সেই ঘটনা কোনো গ্রন্থে কিতাবাদিতে পাওয়া যায় না, এজন্য আমাদেরকে জানানো হয়। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেকভাবে কোরবানি দিয়েছেন, তার কাছ থেকে আল্লাহ তাআলা অনেকভাবে কোরবানি নিয়েছেন। একটা কোরবানি হলো, তিনি যখন নিজ সন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না, তিনি যখন নিজ মাতৃভূমি ছেড়ে হিজরত করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একজন ভালো নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। তো সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমাদের সন্তানের প্রয়োজন হইলে কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। আল্লাহর কাছে সন্তান চাওয়ার বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহর কাছে সন্তান চাও। পৃথিবীর কোনো মানুষ সন্তান দিতে পারে না, কোনো পীর বুজুর্গ, কোনো আউলিয়া, কোনো মাজার, কোনো দরগার, কোনো দুর্গা, কেউ সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ, একমাত্র আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। চিন্তা করে তার সম্পর্ক আল্লাহর সাথে কেমন ছিল। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, একজন সালেহ সন্তান দান করেন। সন্তান চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছেই চাওয়া, এটা ঈমান, এটা বিশ্বাস রাখা যে আমার সন্তান দেওয়ার জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। অনেকে মনে করে যে আল্লাহ তো আছে, ইল্লাও লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে ইল্লা ব্যবহার করা এটা শিরক। আল্লাহর কোনো ইল্লা লাগে না। ইল্লা মানে কি জানেন? ইল্লা শব্দের অর্থ যদি বুঝতাম তাহলে ইল্লা বলতাম না। ইল্লা মানে ছাড়া। ইল্লা মানে কি? ছাড়া, নাই। এর অর্থ যদি দাঁড় করেন তাহলে অর্থ যে কি দাঁড়াবে সেটা আল্লাহ ভালো জানে। ইল্লা লাগে, এখন বলবেন যে অনেক কাজ আল্লাহ তাই সে করে দিয়ে যাবেন, কিন্তু ঈমান রাখার ক্ষেত্রে, বিশ্বাস রাখার ক্ষেত্রে সরাসরি এভাবে বিশ্বাস রাখা যে আল্লাহই আমার কাজ সম্পাদন করেন, তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন। তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন। তিনি কুদরতিভাবে করবেন নাকি কারো মাধ্যমে করবেন নাকি কারো সাহায্য করবেন, এটা তিনিই ভালো জানেন। কিন্তু আমি মুমিন হিসাবে আমার বিশ্বাস হলো যে আল্লাহই আমার কাজ সম্পাদন করবেন। এটা মুমিন হিসাবে বিশ্বাস করা। আল্লাহ তো আছেই, ইল্লাই লাগে এই শব্দটা বলা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। একজন মুমিনের ঈমানের ক্ষেত্রে এটা খতরনাক, এটা বিপজ্জনক। একজন মুমিনের ঈমানের ক্ষেত্রে এটা বিপজ্জনক। অনেক সময় এই শব্দটা মুমিনের ঈমানের উপর ছুরিকাঘাত করে, ঈমানকে নষ্ট করে দেয়। এজন্য আমাদের কথা থাকবে কি বলেন, যে আল্লাহই সব কিছু করেন। এখন যদি বলেন আল্লাহ এসে করে যাবে, আল্লাহ এসে করে যাবে না, কিভাবে করবে এটা আল্লাহই ভালো জানে, ওই দায়িত্ব আমার নেই। আল্লাহ তাআলা তো এরকম পৃথিবীতে অনেক কাজ করেছেন কোন মানুষ ছাড়াই, করেন নাই বলেন? অনেক কাজ করেছেন, কোনো মানুষ লাগেনি। আবার কিছু মাধ্যমে করেছেন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা সাহায্য করেছেন ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করেছেন। তা আল্লাহ ওয়াদা করেছেন যে আমি সাহায্য করব। এখন যদি বলে কীভাবে সাহায্য করবো, আল্লাহকে নিজে এসে সাহায্য করবে, এই কথাগুলো কোন মুমিন বলে না। আল্লাহ সাহায্য করবে, কিভাবে করবে, কার মাধ্যমে করবে, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা মুমিন হিসাবে আমাদের বিশ্বাস হলো যে আল্লাহই আমার সাহায্য করবে, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একজন নেককার সন্তান চাইলেন। আল্লাহ তাআলাও ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলেন। সুবহানাল্লাহ। চাইলেন কি? নেককার সন্তান। আল্লাহ সুসংবাদ দিলেন ধৈর্যশীল সন্তান। আল্লাহ সুসংবাদ দিলেন ধৈর্যশীল সন্তান। ফালাম্মা বালাগা মাআহু সায়া, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, দুধের শিশু,
বলছিলাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে আল্লাহ তাআলা কতগুলো পরীক্ষা নিয়েছেন। তার মধ্যে একটা পরীক্ষা হলো যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুধের শিশু তিনি যখন হিজরত করে বাইতুল্লাহ, যেখানে আজ বাইতুল্লাহ আছে, ঝমঝমের কূপ যেখানে অবস্থিত, ওই জায়গায় যখন আসছেন তখন আল্লাহ তাআলার হুকুম আসছে, ইব্রাহিম তোমার স্ত্রী আর সন্তানকে এই জায়গায় রাখো, এবার তুমি আল্লাহর রাস্তায় চলো। আল্লাহর হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং তার সন্তানকে ওই ঝমঝমের কূপ যেখানে, ঠিক ওই জায়গায় রেখে সোজা হাঁটা শুরু করছে। পেছন থেকে স্ত্রী ডাক দেয়, হে আল্লাহর পয়গম্বর, একটু কথা বলে যান, আপনার সাথে একটু কথা আছে। আপনার বৃদ্ধ বয়সে আপনি উপনীত হয়েছে, এমন একটা সময় আল্লাহ আপনাকে একটা সন্তান দিছে, আপনার কোনো সন্তান নাই, দাড়ি পেকে গেছে, বৃদ্ধ বার্ধক্য অবস্থায়, কেউ কেউ বলেন 80 বছর বয়সে, 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে। এমন সময় সন্তানকে মরুভূমিতে ফেলায় আপনি যাচ্ছেন কোথায়? মরুভূমিতে ফেলে আপনি যাচ্ছেন কোথায়? বলেন, এটা কি কোরবানি না? এটা কোরবানি না? বলেন, আপনার আমার পক্ষে সম্ভব ছিল? হ্যাঁ, কোনোদিনই সম্ভব ছিল না। এটা এক কোরবানি। সর্বশেষ যখন তিনি বললেন এটা কি আল্লাহর হুকুম, হ্যাঁ এটা আল্লাহর হুকুম, মাথা দিয়ে ইশারা দিয়েছেন, বাস স্ত্রী আর কথা বলেন। যেই খাবার ছিল ওইটা 2-1 দিন চলবে, পানি তো নাই। হযরত আলাইহিসসালাম যখন তার খাবার শেষ হয়ে গেল, খাবার শেষ, মা যখন পর্যাপ্ত পরিমাণ খেতে না পারে তখন শিশু বাচ্চার দুধের সমস্যা হয় না? বলেন, খাবারের দুধের সমস্যা হয়, বাচ্চার মুখ শুকিয়ে গেছে, দুধ পায় না, বেহাল অবস্থা, বাচ্চাকে শোয়ায় রেখেছে মাটিতে, গড়গড়া করতেছে। হযরত আলাইহিসসালাম একবার সাফা এবং মারওয়া, যারা হাজী সাহেব আছেন তারা সাফা মারওয়া সাই করেন, এই সাফা এবং মারওয়ায় একবার সাফায় ওঠেন, আরেকবার মারওয়ায় যান, এইভাবে একে একে 60টা দৌড় দিয়েছিলেন। তিনি দৌড় দিয়েছিলেন মাঝখানে এসে, যখন তিনি মাঝখানে আসতেন তখন তার সন্তানকে দেখা যেত না, এই জন্য এই জায়গায় এসে তিনি দৌড় দিতেন। আর এই দৌড়ের দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। হাজী সাহেবরা যখন হজে যাবেন, এখানে এসে আপনাকে দৌড় দিতে হবে, এখানে এসে আপনাকে সাই করতে হবে, তা না হলে আপনার হজই কবুল হবে। এত গুরুত্বপূর্ণ ওই দৌড়টা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। দেখেন, এখানে তো ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি ছিল, ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীও কোরবানি ছিল। যদি সে বলতো না আপনি আমাকে এখানে রেখে যেতে পারবেন না, বলেন অবস্থাটা কি হইতো? যেরকম আমাদের সমাজে অনেক স্ত্রীরা বলে বাজারে যাইতে পারবেন নয় আকারে না, এখন ঘরে থাকতে হবে, চরমনায় যাওয়া যাবে না, পাবলিকের সময় এত সময় কোথায়, বাড়িতে আমি থাকবো কেমনি, এরকম অনেক কথা শুনতে পাই। বাজার করবো কেডা, বাজার করবো কেডা, নানান অজুহাত। তিনিও তো মহিলা মানুষ ছিলেন, অজুহাত দিলে দিতে পারতেন যে খাবার দিয়ে গেছেন হয়তো 2 দিনও হইবে না, আল্লাহ রাস্তায় যাইতেছেন না, এমন আল্লাহ রাস্তা আল্লাহ যেতে কয় না, কইলে কইতে পারতেন না, কন এমন আল্লাহ রাস্তা আল্লাহ যেতে কয় নাই। 2 দিনের খাবার, আমিও মারা যাবো, শিশু বাচ্চা, শিশু মানুষের কষ্ট দেখে জায়েজ আছে, এই ফতুয়া শুনতাম। আমাদের মহিলারা হলে এই ফতুয়া আমাদেরকে দিত, ইমাম সাহেব হয়েছে দিকে, হে আর ভালো ফতুয়া জানে। আপনি হুজুর মানুষ এই হেঁটছেন নি, বলা পান্ডে খাওয়ান দিতে হইবে না, আল্লাহ রাস্তায় যাবেন গা, কত ধরনের মাসালা, তার অনেক মাসালা জানে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর, ইব্রাহিম আলাইহিসসালামের যেরকম কোরবানি ছিল তার স্ত্রীর ওরকম কোরবানি ছিল। ওই কোরবানি না থাকলে এটা সম্ভব ছিল না। পানি পাচ্ছে না, পানি খাবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে, যে আল্লাহ যথেষ্ট বলছি একটু আগে, আল্লাহ তাআলা কুদরতিভাবে ইসমাইল আলাইহিসসালাম, ওই যে শিশু বাচ্চা, এ তো সাধারণ বাচ্চা না, তিনিও পরবর্তী প্রজন্মের নবী। ইসমাইল আলাইহিসসালাম তিনি যে পা লড়াচ্ছেন আর কাঁদছেন ক্ষুধার যন্ত্রণায়, আল্লাহ তাআলা তার পায়ের আঘাতে যে ধুলাবাড়ি একটু সরাইছেন, তিনি দেখতেছেন যে পাহাড়ের উপর উঠেছে, বাচ্চার পায়ের কিনার পানি দেখা যায়, দৌড়ে আইসা দেখে এখানে পানি, মরুভূমি, মাইলের পর মাইল, শত শত মাইল, পানির কোনো নিদর্শন নেই, শত শত হাজার হাজার মাইল, গাছের কোনো নিদর্শন নেই, এমন এক মরু প্রান্ত, সেখানে পানি দিয়েছেন কে? আল্লাহ। তিনি এসে একটু বেড় দিয়েছেন, সেই যে পানি উঠছে, সেই যে ইসমাইল আলাইহিসসালামের শুরু থেকে সেই যে পানি উঠলো, এখনো তো পানি বন্ধ হয় না। কোথায় থেকে পানির উৎপত্তি কেউ জানে না,
এখন সৌদি সরকার সেখানে পাইপ লাগাইয়া বিভিন্ন জায়গায় ঝমঝমের পানি সাপ্লাই দেয়। এই যে আল্লাহর উপর ভরসা, তিনিও বলছিলেন আপনিও আল্লাহর রাস্তায় যান, আমিও আল্লাহর উপর ভরসা করে বসে রইলাম, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত আল্লাহই যথেষ্ট হয়েছে। একজন মুমিন যখন সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে বিপদে আপদে যে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, সত্যিই আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই যে এই এক কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম, আরেক কোরবানি এই সন্তান, এই যে সন্তান 80 বছর বয়সে যখন তিনি সন্তান পাইলেন, জন্মগ্রহণ করার পরে এক কোরবানি নিয়েছেন, সন্তানকে মরু প্রান্তরে ফেলে রেখে যেতে হবে। এই কোরবানির পরে সন্তান যখন একটু বয়স হয়েছে, এই যে কোরআনে এভাবে বর্ণিত হয়েছে ফালাম্মা বালাগা মাআহু সায়া, যে সন্তান যখন সাই করতে পারে, একটু হাঁটাচলা করতে পারে, বাবার শাহাদাত আঙ্গুল ধরে ধরে হাঁটতে পারে, বাবার সাথে একটু চলাফেরা করতে পারে, বাবা বাবা ডাকতে পারে, আত্মীয় স্বজনকে মানুষ একটু এখন চিনতে শুরু করেছে মাত্র, এমন সময় যখন ইসমাইল আলাইহিস সালাম বুঝতে শুরু করেছেন, বয়সে উপনীত হয়েছেন। আচ্ছা বলেন, বাচ্চার